হে বন্ধুরা, আজকে আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা করব ক্লাস 10-এর ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলীর অঙ্কগুলো। আজকে আমি প্রথমে এই ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলীর জিনিসটা কি, এই যে আমরা শুনেছি না সাইন, কস, কট, বা এইগুলো কি, এইগুলোর মানে কি, এইগুলো কেনই বা করব, এইগুলো কিভাবে, এই অঙ্কগুলো কিভাবে করব, পুরোপুরি আগে ধারণা আমরা আগে ক্লিয়ার করে নেবো। তাহলে চলো আজকে আর কথা বাড়াবো না, আমরা চলে যাই সরাসরি কনসেপ্ট ক্লিয়ার করতে। তাহলে দেখো, প্রথমে একটা সমকোণী ত্রিভুজ একটা এখানে আঁকা আছে, আমি এঁকে নিয়েছি। প্রথমে সমকোণী ত্রিভুজ আঁকা আছে, যে ত্রিভুজটার নাম হচ্ছে একটা এবিসি ত্রিভুজ, ঠিক আছে। যার এই কোণটা তো 90 ডিগ্রি আমরা দেখতে পাচ্ছি। এবারে এই কোণটা হচ্ছে, দেখো এই কোণটার মান আমি কি লিখে নিচ্ছি, থিটা। এটাকে কি বলে, এটাকে কি বলে, থিটা। আমি এখানে লিখে দিচ্ছি, দেখো এইটা হচ্ছে থিটা, এটাকে থিটা বলে, ঠিক আছে। এইবারে এইবারে দেখো এখানটায় প্রথমে দেখো ত্রিকোণমিতিক অনুপাত আছে। এই অনুপাত তো তোমরা করেছো, একটা আমি এরকম ভগ্নাংশ লিখলাম যে 5/7। এটাকে যদি আমি অনুপাত আকারে প্রকাশ করি তাহলে কীরকম হচ্ছে, 5:7। মানে এই যে লবটা প্রথমে কি, লবটা প্রথমে পূর্ব পদে বসবে, আর এই 7 মানে তোমার হরটাকে কোথায় বসাবো, উত্তর পদে, মানে ফার্স্ট এবং লাস্টে বসিয়ে হবে। তাহলে এইটাকেই বলা হবে অনুপাত। তো অনুপাতটা কি করে এলো, এই যে ভগ্নাংশ আকার থেকে অনুপাত আকারে প্রকাশ করা যায়। তো এখানেও ঠিক এরকম ব্যাপার হবে। প্রথমে দেখো এটা কি ত্রিভুজ আছে, এটা ত্রিভুজ আছে, একটা সমকোণী ত্রিভুজ আছে। সমকোণী ত্রিভুজে এ বি সি একটা ত্রিভুজ আছে। তাহলে ধরো আমি দেখো এ বি সি একটা ত্রিভুজ লিখছি, এ বি সি একটা ত্রিভুজ আছে। এই ত্রিভুজের দেখো এসি বাহুটা কি, দেখো এসি বাহুটা কিন্তু এই ত্রিভুজের অতিভুজ। আর এ বি বাহুটা কি, এ বিটা কিন্তু হচ্ছে লম্ব। আর বিসিটা কি, বিসিটা কিন্তু এই ত্রিভুজের ভূমি। এবারে দেখো আমরা ছোটোবেলা থেকে শিখে এসেছি যে ত্রিভুজের এইটা হচ্ছে অতিভুজ, এইটা হচ্ছে লম্ব, এইটা হচ্ছে ভূমি। কিন্তু এইখানে পুরোপুরি ধারণাটা এবারে পাল্টাতে হবে আমাদের। কেন? কারণ দেখো এখানটাই হচ্ছে, প্রথম হচ্ছে আমি যে এই যে এটা লম্ব, এটা অতিভুজ, আর এটা ভূমি বললাম। কেন বললাম? আমরা বললাম এই কোণের সাপেক্ষে কিন্তু আমরা বলেছি, এই কোণের সাপেক্ষেই এইটা হচ্ছে লম্ব, এইটা হচ্ছে ভূমি, এইটা হচ্ছে অতিভুজ। এবারে যদি বলো এই কোণের সাপেক্ষে, তাহলে কোনটা হবে ভূমি, কোনটা লম্ব, কোনটা আবার অতিভুজ হবে? না, এই কোণের সাপেক্ষে আমি বলবো আবার এইটা লম্ব, এইটা ভূমি, আর এটা অতিভুজ। এবারে দেখো এই কোণের সাপেক্ষে এই যে এই কোণটা দেখাচ্ছি এ কোণ, এই কোণ এর সাপেক্ষে আবার কি হয়ে যাবে, এইটা আবার ভূমি হয়ে যাবে, এইটা লম্ব হয়ে যাবে, এইটা অতিভুজ হয়ে যাবে। তাহলে আমরা ছোটোবেলা যেটা করেছি, ছোটোবেলা থেকে, যে এটা লম্ব হয়, এটা ভূমি হয়, এটা অতিভুজ হয়, এটা কিন্তু এই ধারণাটা এবারে কিন্তু ত্যাগ করতে হবে এখানে। সব কোণের সাপেক্ষে কিন্তু এইটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ হবে না। শুধু এই কোণের সাপেক্ষে এবং এই কোণের সাপেক্ষে এটা ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ হবে। বাকি এই কোণের সাপেক্ষে কিন্তু এইটা ভূমি হবে, এইটা লম্ব হয়ে যাবে, আর এইটা কিন্তু অতিভুজ হবে, ঠিক আছে। এবারে ত্রিভুজ এ বি সি আমি যদি বলি, একটা নর্মাল ত্রিভুজ ধরি, তাহলে দেখো এইটা আমি একটা নর্মাল ত্রিভুজ ধরি, তাহলে এইটা হচ্ছে, মানে প্রত্যেকটার এবারে অনুপাত করতে হবে, প্রত্যেকটা বাহুর সাথে প্রত্যেকটা বাহুর অনুপাত করতে হবে। আচ্ছা, প্রথমে আমরা কী করব, এই বাহুটা নেব এবং এই বাহুটা নেব, ঠিক আছে। মানে ভূমিটাকে বাদ দিয়ে আগে নিই, তাহলে এরকম ভগ্নাংশের আকারে প্রকাশ করতে হবে। তাহলে দেখো এখানে এই বাহুটার নাম কি, এ বি, আমি লিখছি এ বি। ভালো করে দেখো, এটা হচ্ছে এ বি। তাহলে এ বি, এসি, এসি লিখতে হবে, তাহলে লিখলাম এসি। তাহলে এ বি বাই এসি, তার মানে এই কোণের সাপেক্ষে এবার কাজ হচ্ছে সব, মানে আমি এই যে এইখানে লিখবো, এই কোণের সাপেক্ষে লিখবো, কারণ এখানটায় থিটা লেখা আছে, আর আমরা এই কোণের সাপেক্ষেই এইটা লম্ব ধরবো, এটা ভূমি ধরবো, আর এটা অতিভুজ ধরবো, ঠিক আছে। তাহলে এই কোণের সাপেক্ষে এ বিটা হচ্ছে লম্ব, এসিটা হচ্ছে অতিভুজ। তাহলে দেখো এইটা হচ্ছে কি, এইটা এ বিটা কি, লম্ব, এ বিটা কি, লম্ব। আর এসিটা কি, এসিটা হচ্ছে অতিভুজ। আমি পুরো অতিভুজটা না লিখে শুধু অতি লিখছি, হ্যাঁ, এটা বুঝে নাও এবারে। তাহলে এই এ বিটা হচ্ছে লম্ব আর এসিটা হচ্ছে অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ কে ত্রিকোণমিতিতে কি বলে জানো, ত্রিকোণমিতিতে বলা হচ্ছে সাইন থিটা। কি বলে, সাইন থিটা। তার মানে আমি এই কোণের সাপেক্ষে, এটা
অ্যাকচুয়ালি লম্ব বাই অতিভুজ মানে হচ্ছে সাইন। যেহেতু এই কোণের সাপেক্ষে হচ্ছে, এই কোণের সাপেক্ষে লম্ব বাই অতিভুজ এটা আমি ধরেছি, তাহলে এখানে থিটা আছে, তোমাকে এখানে থিটা লিখতে হবে। তার মানে এবার তুমি বুঝে নাও, এই যে থিটাটা কিন্তু কোনো মানে কোনো কোণের মান না, কিন্তু এখানে এই থিটার জায়গায় এবারে 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এরকম করে থাকবে আর কি। ঠিক আছে, তাহলে কোণ অ্যাকচুয়ালি আমি থিটা ধরেছি এই কোণের সাপেক্ষে, তাহলে এটা লম্বা, এটা অতিভুজ হয়ে গেল। ঠিক আছে, তারপরে দেখো লম্ব বাই এই কোণের সাপেক্ষে এইটা লম্ব, এটা অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজকে কি বলা হয়? সাইন থিটা। ঠিক আছে, এবারে এইটা মানে বিসি বাহুটা এবং এসি বাহুটা ধরবো, তাহলে বিসি আর এসি। তাহলে বিসিটা কি এখানে বলো? বিসিটা বিসি 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 হচ্ছে ভূমি, তাহলে বিসিটা হচ্ছে ভূমি, লিখলাম। বিসিটা হচ্ছে ভূমি, আর নিচে আর এটা কি? এসি, এটা কি? অতিভুজ। তাহলে আমি এখানে নিচে কি লিখেছি? এসি, তাহলে এখানে লিখবো কি? অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজে ত্রিকোণমিতিতে কি বলে? কস থিটা। ঠিক আছে, তাহলে ভূমি বাই অতিভুজটা হয়ে গেল কি? কস থিটা। আচ্ছা, এইবারে এই বাহুটা, তাহলে কোন বাহুটা হলো? এই বাহুটা, এই বাহুটা হলো। এবারে এই বাহুটা, এবার ওই বাহুটা হলো। এবারে কি করব? এই বাহুটা এবং এই বাহুটা ধরবো, তার মানে এ বি বাহু এবং বিসি বাহুটা ধরবো, তার মানে এ বি ওপরে লিখলাম, বিসি নিচে লিখলাম। তাহলে এ বিটা কি? এ বিটা কি দেখে বলো? এ বিটা হচ্ছে লম্ব। আচ্ছা, বিসিটা কি? বিসিটা কি? বিসিটা হচ্ছে ভূমি। বিসিটা হচ্ছে কি? ভূমি। তাহলে লম্ব বাই ভূমি। দেখো এখানে লম্ব বাই অতিভুজ ছিল, ভূমি বাই অতিভুজ ছিল, কিন্তু এখানে কি? লম্ব বাই ভূমি চলে এসছে। তাহলে লম্ব বাই ভূমিকে ত্রিকোণমিতিতে কি বলে? লম্ব বাই ভূমিকে ত্রিকোণমিতিতে বলা হচ্ছে ট্যান। কি বলে? ট্যান থিটা। ঠিক আছে, ট্যান থিটা। এইবারে দেখো, এইবারে যে এই তিনটে লেখা আছে তো সহজভাবে, অনেক জায়গায় অনেক রকম করে বোঝাবে, কিন্তু আমি সহজভাবে বলছি যে এই যে লম্ব বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ আর লম্ব বাই ভূমি, এই পর থেকে এবার সব উল্টে দাও, সব উল্টে দাও। তার মানে লম্ব বাই অতিভুজকে এখানে এবি বাই এসি ছিল, তো এখানে লেখো এবারে এসি বাই এবি। এসি বাই এবি, এসি বাই এবি মানে কি? অতিভুজ বাই লম্ব। এসিটা হচ্ছে অতিভুজ, এবিটা হচ্ছে লম্ব, তাহলে অতিভুজ বাই লম্ব কি হয়ে যাচ্ছে? অতিভুজ বাই লম্ব। আচ্ছা, অতিভুজ বাই লম্ব তার মানে কি? এইটা উল্টে গেল এখানে, তার মানে এখানে সাইন থিটার উল্টো এখানে বসবে। তাহলে সাইন থিটার উল্টো কি? সাইন থিটার উল্টো হচ্ছে কোসেক থিটা। কোসেক থিটা। ঠিক আছে, তাহলে সাইনের উল্টো কি? কোসেক থিটা। এইবারে দেখো, এবার এইটা উল্টে দাও, বিসি বাই এসি ছিল, এখানে লিখে দাও এবার এসি বাই বিসি। এসি বাই বিসিটা কি? ভূমি বাই অতিভুজ ছিল এখানে, এখানে হয়ে যাবে অতিভুজ বাই ভূমি। অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজ বাই ভূমি, তার মানে এটা কিসের উল্টো? কসের উল্টো। তাহলে কস থিটার উল্টো কি? কস থিটার উল্টো হচ্ছে সেক থিটা। ঠিক আছে, আচ্ছা এইবারে, এবারে কি? লম্ব বাই ভূমি ছিল, তুমি এইটাকে উল্টে দাও, এবি বাই বিসিটাকে উল্টে দিলে হরটা লব, লবটা হরে করে দাও, তাহলে হরটা লব, লবটা হরে করে দিলে বিসি বাই এবি হয়ে যাচ্ছে। তাহলে বিসি বাই এবি এখানে কি? ভূমি বাই লম্ব, কিন্তু ভূমি বাই লম্ব। ত্রিভুজের দিকে তুমি লক্ষ্য করো, ভূমি বাই লম্ব, ভূমি কোনটা? এইটা, লম্ব কোনটা? এইটা, তাহলে বিসি বাই এবি, তাহলে ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব, লম্ব বাই ভূমি মানে হচ্ছে ট্যান থিটা। ঠিক আছে, তাহলে এই ট্যানের উল্টো কি? ট্যানের উল্টো হচ্ছে কট থিটা। ঠিক আছে, তার মানে তোমার এই পর্যন্ত মনে রাখলে, মানে এই পর্যন্ত লম্ব বাই অতিভুজ মানে হচ্ছে সাইন থিটা, ভূমি বাই অতিভুজ মানে হচ্ছে কস থিটা, লম্ব বাই ভূমি হচ্ছে ট্যান থিটা, এইটা মনে রাখলে এবারে কোসেক থিটা মানে কি? তুমি এই কোসেক থিটা মানে কি? সাইন থিটার উল্টো ভেবে নেবে। সেক থিটার উল্টো কি? কস থিটার উল্টো ভেবে নেবে। কট থিটার উল্টো কি? ট্যান থিটা ভেবে নেবে। তার মানে এই হচ্ছে তোমার ত্রিকোণমিতির সাইন থিটা মানে কি, কস থিটা মানে কি, এইগুলোর মানে কি সেগুলো আমরা আজকে জানলাম। ঠিক আছে, এইগুলোর মানে হচ্ছে, আর এই যে থিটার জায়গা না, এসব সব কটা থিটার জায়গায় সব ডিগ্রিগুলো বসবে, তার মানে কোণের মানগুলো বসবে, কোণের মানগুলো বসবে। এখানে তুমি অনেক কোণের মান পাবে। কীরকম? দেখো, প্রথম হচ্ছে 0 ডিগ্রি। 0 ডিগ্রি নিয়ে সেরকম অঙ্ক হবে না, কিন্তু কী নিয়ে অঙ্ক হবে? 30 ডিগ্রি নিয়ে অঙ্ক হবে, 45 ডিগ্রি নিয়ে অঙ্ক হবে, 60 ডিগ্রি নিয়ে অঙ্ক হবে, 90 ডিগ্রি নিয়ে অঙ্ক হবে। ঠিক আছে, তো 0 ডিগ্রি নিয়ে সেরকম অঙ্ক হবে না।
ঠিক আছে, তাহলে এই হয়ে গেল পুরো ব্যাপারটা, যে ত্রিকোণমিতিক অনুপাতটা কি, এই সাইন থিটা মানে কি, কস থিটা মানে কি, এইগুলো আগে জানতে হতো। তাহলে এই হচ্ছে ফুল কনসেপ্ট অফ ত্রিকোণমিত্রি রেশিওস। ঠিক আছে, এই যে ত্রিকোণমিতিক অনুপাতের এই হচ্ছে বেসিক ধারণা বা বেসিক কনসেপ্ট, এইগুলো বুঝলেই অঙ্ক করা সোজা হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে আরও দু তিনটে জিনিস আমরা জেনে নিই। যেরকম দেখো আমরা কি বলি, দেখো সাইন থিটা, আমি তোমাকে কি বললাম, এই যে সাইন থিটা, আরও কয়েকটাই সব ছোট ছোট জিনিসগুলো আগে তোমাকে জানতে হবে। ঠিক আছে, এই যে সাইন থিটা, এই সাইন থিটা কার উল্টো আমি বলেছি, এই দেখো কোসেক থিটা। তাহলে তোমাকে একটা জিনিস বুঝতে হবে, তাহলে সাইন থিটা হচ্ছে কোসেক থিটার উল্টো, তাহলে আমি কি লিখবো, 1/কোসেক থিটা। উল্টো, উল্টো যেহেতু সাইন থিটা ইজিক্যাল টু হচ্ছে 1/কোসেক থিটা। ঠিক আছে, আচ্ছা এবার যদি বলি কস থিটা, কস থিটা সব উল্টো, মানে কোনগুলো কোনটার উল্টো সেটা আমরা জানছি। এবারে অঙ্কর মধ্যে আমাদের লাগবে, কোনো জায়গায় হয়তো সাইন থিটার লেখা নেই, 1/কোসেক থিটা লেখা রয়েছে, তাহলে আমাকে বুঝে নিতে হবে সেখানে সাইন থিটা আছে। ঠিক আছে, তার মানে সেকেন্ডটাই বসবে হচ্ছে সাইন থিটা। এ দেখো কস থিটা, কস থিটা, কস কার উল্টো, কস উল্টো হচ্ছে সেকের উল্টো, তাহলে হয়ে যাবে 1/সেক থিটা। ট্যান, ট্যান, ট্যান কার উল্টো, ট্যান কার উল্টো, ট্যান হচ্ছে কটের উল্টো, তাহলে আমি লিখতে পারি 1/কট থিটা। কোসেক থিটার উল্টো কি, তাহলে তুমি বলবে যে কোসেক থিটা ইজিক্যাল টু কত হয়, তাহলে তুমি বলবে যে 1/সাইন থিটা। সেক থিটা ইজিক্যাল টু কত, তাহলে তুমি সেক থিটা ইজিক্যাল টু তুমি বলতে পারো 1/কস থিটা। আবার যদি কট থিটা ইজিক্যাল টু কত, মানে এইগুলো মনে রাখলেই ওইগুলো মনে রাখা সহজ হয়ে যাবে। এই তিনটে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, এগুলো মনে রাখলে কিন্তু এর যে উল্টোগুলো এইগুলো মনে রাখা সহজ। ঠিক আছে, তাহলে এবারে আমরা কি করবো, সরাসরি অঙ্কই চলে যাই, যে কোষে দেখি 23.1 যে অঙ্কগুলো আছে সেইগুলো আমরা করি। তাহলে দেখো এখন অঙ্ক করবে, এবারে কোষে দেখি 23.1 অঙ্কগুলো দেখো। প্রথমে একের দাগের অঙ্ক কি বলেছে, যে একটি সমকোণী ত্রিভুজ এ বি সি এঁকেছি, যার অতিভুজ কিন্তু এ বি সমান সমান 10 সেন্টিমিটার, ভূমি বিসি সমান সমান 8 সেন্টিমিটার, এবং লম্ব, লম্ব হচ্ছে এসি সমান সমান 6 সেন্টিমিটার। তাহলে কোণ এ বি সি এর সাইন মানে সাইন থিটা এবং ট্যানজেন্ট মানে হচ্ছে ট্যান থিটার মান কত হবে নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তাহলে চলো আমরা করি। তাহলে দেখো এখানে একটা সমকোণী ত্রিভুজ আঁকা হয়ে গেছে, যে ত্রিভুজটার নাম হচ্ছে ত্রিভুজ এবিসি। ঠিক আছে, বইতে যেমনটা বলেছিল যে একটা ত্রিভুজ আঁকতে হবে যেটা সমকোণী ত্রিভুজ হবে। তাহলে দেখো আমরা কিন্তু কোণ এবিসি, তার মানে এবিসি, কোণ এবিসি যেটা হবে, কোণ এবিসি, তার মানে দেখো কোণের হিসাব কীরকম করে, যেটা মাঝখানে থাকে, তার মানে এই মাঝখানের যেই লেটারটা রয়েছে বি, সেই শীর্ষবিন্দুতে এই মাঝখানের লেটারটা থাকে, সেটা লেখা থাকে। তার মানে এই কোণের সাপেক্ষে, এই কোণের সাপেক্ষে তাহলে কি, এটা হচ্ছে ভূমি, এইটা হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে অতিভুজ। দেখো বইয়েতে লেখাই ছিল, বইয়েতে লেখা ছিল দেখো এ বি যেটা হচ্ছে কিনা অতিভুজ, দেখো এ বিটা কি অতিভুজ, দেখো এ বিটা অতিভুজ। আর দেখো লেখা ছিল যে ভূমি, ভূমিটা হচ্ছে বিসি, দেখো বিসি ভূমি ইজিক্যাল টু হচ্ছে 8 সেন্টিমিটার, তাহলে দেখো বিসি, বিসিটা হয়টা কি 8 সেন্টিমিটার। আচ্ছা আমি এইগুলো লিখে নিয়ে, বিসিটা কী ছিল 8 সেন্টিমিটার, যেটা হচ্ছে ভূমি ছিল। আর কি, আর হচ্ছে এবি, এবিটা কিন্তু লম্ব হতে পারতো, কিন্তু না লম্ব না, এখানে এবিটা হচ্ছে অতিভুজ, তার মানে অতিভুজ এ বি, এটা হচ্ছে 10 সেন্টিমিটার, এটা হচ্ছে 10 সেমি ছিল। ঠিক আছে, আর এসি দেখো বইতে লেখা আছে এসিটা হচ্ছে লম্ব, এসিটা কি লম্ব, যেটা হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে যদি এরকম হয় তাহলে তোমাকে এবারে দুটো জিনিসের মান জানতে চেয়েছে, মানে কোণ এবিসি, কোণ এবিসি মানে এই কোণের সাপেক্ষে, তাহলে এটা কি হয়ে গেল ভূমি, এটা হয়ে গেল লম্ব, এটা হচ্ছে অতিভুজ। তাহলে এই কোণের সাপেক্ষে তোমার কি কি জানতে চেয়েছে, বলছে সাইন থিটার মান জানতে চেয়েছে, আর ট্যান থিটার মান জানতে চেয়েছে। ট্যানজেন্ট, ট্যানজেন্ট মানে হচ্ছে ট্যান, আর সাইন মানে হচ্ছে সাইন থিটা। তাহলে দেখো প্রথমে দেখো ত্রিভুজ এ বি সি এর, এ বি সি এর আমি লিখবো সাইন থিটা, সাইন থিটা। সাইন থিটা মানে কি, আমরা একটু আগে দেখলাম যে লম্ব বাই অতিভুজ, তার মানে এখানে লম্ব কোনটা, লম্ব হচ্ছে এসি, তাহলে আমি লিখবো এ সি, আর লম্ব বাই অতিভুজ তার মানে এসি বাই এটা হচ্ছে এ বি, অতিভুজটা কি এ বি, তাহলে আমি এখানে লিখবো এ বি, তাহলে এসি বাই এ বি, তার মানে হচ্ছে এসি সমান সমান এসির মান যেটা দেওয়া ছিল সেটা লিখবো ওপরে,
আর এ বির মান যেটা লেখা ছিল 10 সেন্টিমিটার, সেটা হচ্ছে আমরা কোথায় লিখবো, নিচে। আমরা লিখবো হচ্ছে নিচে। এবারে কি করব, এবার করবো হচ্ছে কাটাকুটি করব। করে দেখো 2 দিয়ে কাটবো 3, 2 এ 6, এবার 2 দিয়ে কাটবো 5, 2 গুণে 10। তাহলে উত্তর কত হচ্ছে 3/5। তাহলে 3/5 হয়ে গেল সাইন থিটার মান। এবার আর কি ট্যানজেন্ট মানে হচ্ছে ট্যান থিটার মান জিজ্ঞেস করেছে। আচ্ছা আমি এখানটা একটা লিখে দিই, তাহলে তোমাদের গণ্ডগোল হবে। দেখো লম্ব বাই অতিভুজ, এটা হচ্ছে সাইন থিটা, ঠিক আছে। আচ্ছা এখানে তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি কী লিখছি, প্রথমে বাংলাটা আগে লিখে নিচ্ছি, তারপরে বাহুগুলো যেরকম তোমার ভগ্নাংশ আকারে বসানো যায় সেরকমভাবে লিখে দেবো। তাহলে আগে আমি এখানে থেকে ট্যান থিটা, ট্যান থিটা মানে কি লম্ব বাই ভূমি। তাহলে লম্বটাকে ল লিখলাম আর ভূমিটাকে ভূ লিখছি, হ্যাঁ। তাহলে লম্ব বাই ভূমি, তাহলে লম্ব বাই ভূমি, এখানে লম্ব কোনটা এসি, তাহলে আমি লিখবো এসি। আর এখানে ভূমি কোনটা বিসি, তাহলে আমি লিখবো বিসি, ঠিক আছে। তাহলে এখানটা হবে কি এসির মান কত আছে, এসির মান হচ্ছে 6, আমি লিখবো 6। আর বিসির মান কত আছে 8, তাহলে আমি এখানে দুটোই 2 দিয়ে কেটে দিই। তাহলে 2 3 6 আর 2 4 8, তাহলে 3/4। তাহলে 3/4টা কী হয়ে গেল ট্যান থিটার মান। তাহলে এই হয়ে গেল 1-এর দাগের অঙ্কটা শেষ। এবার দেখি 2-এর দাগের অঙ্কে কী বলেছে। দেখো 2-এর দাগের অঙ্কে কী বলেছে, সময় একটি সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছে যার কোণ এবিসি হলো 90 ডিগ্রি, ঠিক আছে। এ বি সমান সমান 24 সেন্টিমিটার এবং বিসি সমান সমান হচ্ছে 7 সেন্টিমিটার। এবারে হিসাব করে তোমাকে দেখতে বলেছে, হিসাব করে কি দেখতে বলেছে, বলছি সাইন এর মান কত হবে, কস এর মান কত হবে, ট্যান এর মান কত হবে আর কোসেক এর মান কত হবে, হিসাব করতে হবে। এবারে বলে দিই যে এই সমকোণী ত্রিভুজটা আঁকা আছে সেটা হচ্ছে দেখো পাশে ছবি দিয়ে দেওয়া আছে। দেখো এই পাশের ছবি দেওয়া আছে, এই ত্রিভুজটা দেখো ত্রিভুজ এবিসি। কেন আমি এই ত্রিভুজটা বললাম, এখানে তো বলিনি যে পাশের ছবি দেখে অঙ্কটা করো বা পাশের ছবি দেওয়া রইলো, এটা তো বলিনি, শুধু বলেছে সময় একটি সমকোণী ত্রিভুজ এঁকেছে। এইখানে দেখো তুমি দেখতে পাবে যে কোণ এবিসি, তার মানে মাঝখানের লেটারটা কোথায় থাকে, যেই কোণের মান জানতে চাইছে, তার মানে যে যেই শীর্ষবিন্দু এই বিটা হচ্ছে মানে অ্যাকচুয়ালি এই বিটা আমি আগে বোঝালাম যে এই বিটা থাকবে, এই বি কোণ বি এর মান থাকবে হচ্ছে 90 ডিগ্রি। তার মানে দেখো এখানে কোণ বি এর মান কত 90 ডিগ্রি, ঠিক আছে। আর এ বি সমান সমান মানে এই এ বি এটা হচ্ছে সমান সমান হচ্ছে 24 সেন্টিমিটার। আর কি বিসি কোথায়, এই বিসির মান কত 7 সেন্টিমিটার, ঠিক আছে। এবার এই ছবিটা দেখে তোমাকে এই সাইন এ কস এ ট্যান এ কোসেক এর মানগুলো তোমাকে জানতে চাইছে, ঠিক আছে। তাহলে চলো আমরা সমাধান করি। 2-এর দাগের অঙ্ক এইটুকে নিয়েছি। 2-এর দাগের অঙ্কই দেখো এখানে এ বি সমান সমান লেখা ছিল কত 24 সেন্টিমিটার আর বিসি সমান সমান হচ্ছে 7 সেন্টিমিটার, ঠিক আছে। এবার একটা জিনিস ভালো করবো যে এখানে বলা হচ্ছে সাইন এ, তার মানে কোন এর সাপেক্ষে তোমার সাইন থিটার মান কত। তাহলে সাইন থিটার এখানে মানে কি, সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে এই কোণের সাপেক্ষে এইটা হচ্ছে লম্ব আর এটা অতিভুজ। কিন্তু একটা জিনিস ভালো করে দেখো যে এখানে কিন্তু লম্বর মান দেওয়া আছে, অতিভুজের মান কিন্তু দেওয়া নেই। তাহলে আমাদের কি করতে হবে, অতিভুজের মানটা বার করতে হবে। তার মানে আবার দেখো এখানে কস, তাহলে কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমির মান এখানে দেখো এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে ভূমি, তাহলে ভূমির মান এখানে দেওয়া আছে কিন্তু অতিভুজের মান দেওয়া নেই। তাহলে আমাকে কি করতে হবে, অতিভুজের মানটা যদি না বার করি তাহলে এই কোণ বিএসি, তার মানে দেখো কোণ বিএসি, এই যে ত্রিভুজ এবিসি এর এই কোণ বিএসি, তার মানে দেখো এই কোণের সাপেক্ষে আমাকে অতিভুজের মানটা না জানলে আমি সাইন থিটার মান মানে সাইন এর মানও বার করতে পারবো না, কস এর মানও আমি বার করতে পারবো না। তাহলে আমাকে কি করতে হবে, আগে অতিভুজের মানটা বার করতে হবে। এবার অতিভুজের মান বার করতে গেলে আমাকে কি করতে হবে, এই যে সমকোণী ত্রিভুজটা আছে, এই সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্যের সূত্র দিয়ে, মানে অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এইটা দিয়ে এই অতিভুজের মানটা বার করতে হবে। এবার ধরো কেউ জানো না হয়তো, মানে এরকমও মানে ছাত্ররা আছে যে পিথাগোরাসের উপপাদ্য সূত্র অনেকের জানা নেই বা কীরকমভাবে বার করতে হয় সেটা জানা নেই। তো আগে আমরা কি করি, পিথাগোরাসের উপপাদ্য যে সূত্র দিয়ে আমরা কিভাবে তোমার লম্বর মান বার করি, কিভাবে ভূমির মান বার করি, কিভাবে অতিভুজের মান বার করি, সেইগুলো আগে শিখব, তারপরে আমরা এই অঙ্কে আসবো, ঠিক আছে। তাহলে আমরা আগে ওই পিথাগোরাসের উপপাদ্যের সূত্র দিয়ে কীরকমভাবে লম্ব ভূমি এবং অতিভুজের মান বার হচ্ছে সেটা আমরা আগে শিখে নিই, তারপরে এই অঙ্কগুলো আসবে।
তাহলে দেখো এখানে পিথাগোরাসের উপপাদ্যটা আগে বুঝতে হবে, যে পিথাগোরাসের উপপাদ্য সূত্র প্রয়োগ করে কীরকমভাবে লম্ব, ভূমি এবং অতিভুজের মান বার করতে হয়। তাহলে দেখো এখানে লম্ব যে এবিসি ত্রিভুজ আছে, এটা লম্ব হচ্ছে তোমার এই ধরো এই কোণের সাপেক্ষে, তাহলে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, এটা অতিভুজ। তাহলে এখানে অতিভুজের মান কীরকমভাবে বার করতে হয় সেটা দেখবো। আচ্ছা, এখানটায় পিথাগোরাসের উপপাদ্যের সূত্রটা কি? পিথাগোরাসের উপপাদ্যের সূত্র হচ্ছে দেখো অতিভুজ স্কোয়ার, অতি স্কোয়ার, অতিভুজকে আমি অতি লিখলাম, তাহলে অতি স্কোয়ার সমান সমান কি হবে? লম্ব যেটা থাকবে লম্বর স্কোয়ার করতে হবে, লম্বর স্কোয়ার করতে হবে, লম্বর স্কোয়ার করতে হবে, সেই স্কোয়ারের সাথে ভূমি স্কোয়ারটাকে যোগ করতে হবে, সেই স্কোয়ারের সাথে ভূমি স্কোয়ারটাকে যোগ করতে হবে। অতিভুজ কোনটা? এসি, তাহলে আমি অতিভুজের জায়গায় কী লিখছি বলো তো? এসি, তাহলে এসির স্কোয়ার। ঠিক আছে। আচ্ছা, এখানে লম্ব কোনটা? লম্ব হচ্ছে এবি, তাহলে আমি এখানে লিখবো হচ্ছে কি এবি স্কোয়ার, প্লাস এখানে ভূমি কোনটা? ভূমি হচ্ছে বিসি, তাহলে বিসি মানে বিসির স্কোয়ার, ভূমি স্কোয়ার যেহেতু এখানে বিসি স্কোয়ার। তাহলে এখানে এসি স্কোয়ার আমি কত তো জানিনি, মানে এসিটাই তো আমি বার করব। আর এবির মান কত আছে? 3, তাহলে আমি লিখব এবির জায়গায় 3 লিখে, যেহেতু তার মাথায় স্কোয়ার আছে আমি স্কোয়ার দেবো। আচ্ছা, প্লাস দিয়ে এবার দেখো বিসির মান কত দেওয়া আছে? 4, তাহলে বিসির মান 4 দিয়ে, যেহেতু তার মাথায় স্কোয়ার আছে তাহলে আমি স্কোয়ার দেবো। তাহলে এখানে আবার কী বই আছে দেখো, এখানে দেখো এসি স্কোয়ার। এবার 3-এর স্কোয়ার মানে কি? 3 দুবার গুণ, মানে 3-এর সাথে 3 গুণ করতে হবে, তাহলে 3-এর সাথে 3 গুণ করলে কত হবে? 3 তিরিকে 9। এবার দেখো 4 কত? 4-এর সাথে 4 গুণ হবে, যেহেতু তার মাথায় স্কোয়ার আছে, মানে যেই সংখ্যাটার মাথায় স্কোয়ার থাকে সেই সংখ্যাটা দুবার গুণ হয়, এটা জানা আছে। তো 4 কত হচ্ছে? 16। আচ্ছা, ঠিক আছে। এবার দেখো এসি স্কোয়ার সমান সমান 16 আর 9 কত? 16 আর 9 হচ্ছে 25। এইবারে হচ্ছে কি, এসি, আমাকে এসির মান বার করতে হবে। ঠিক আছে, তাহলে এসির মাথায় স্কোয়ার আছে, এই স্কোয়ারটা যখনই স্কোয়ারটা সমান সমান চিহ্নের ডান দিকে বা বাঁ দিকে স্থানান্তরিত হয় বা যায়, তখন কিন্তু সেই স্কোয়ার থাকে না, তাহলে সেটা হচ্ছে রুট হয়ে যায়। তাহলে এখানে এসির মাথায় যে স্কোয়ারটা আছে এইখানে 25 ছিল, এই স্কোয়ারটা এদিকে চলে যাবে, রুট হয়ে যাবে। তাহলে রুট মানে কি? রুট মান হচ্ছে এই যে রুট, এই যে 25টা, এই 25টাকে যদি আমি উৎপাদকে বিশ্লেষণ করি, তার মানে ভাঙি, তাহলে আমি কী দিয়ে ভাঙতে পারবো? 5 গুণ 5, মানে 5 5-এ 25। তাহলে এই যে মৌলিক উৎপাদকগুলো কী করে? রুট আন্ডারের ভেতরে, মানে রুটের ভেতরে গুণ আকারে লিখে দেবো যা যা পেয়েছি। ঠিক আছে, তার মানে এটা আমাদের জানা আছে যে রুটের ভেতরে যদি একই সংখ্যা দুটো বা 4টে, মানে একই সংখ্যা যদি জোড়া জোড়া অবস্থায় থাকে, মানে অ্যাকচুয়ালি এক জোড়া সংখ্যা আছে, দুটোই 5 আছে, তাহলে রুটটা উঠে গিয়ে শুধু 5 হবে। ঠিক আছে, তাহলে এসির মান আমার কত বেরোলো? আশা করি এটা বুঝতে পেরেছো যে এসির মান কত বেরোলো। এসির মান বার হয়েছে কিন্তু 5। তাহলে এইভাবেই তোমার অতিভুজের মানটা বার করতে হয়। সেই একইভাবে লম্বর মান ওরকম বার করতে হয়, ভূমির মানও এরকমভাবে বার করতে হয়। তাহলে আমাকে লম্বর মানটা বার করতে হবে। তাহলে লম্বর মান বার করতে গেলে সেই একইভাবে কী করতে হবে? দেখো এখানে অতি স্কোয়ার, এই যে অতি স্কোয়ার আছে, অতি স্কোয়ার সূত্র একই, যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এইবারে তোমাকে কিসের মান বার করতে বলেছে? আচ্ছা, আমি ধরো এখানে 5 ছিল আর এখানে 4 ছিল। ঠিক আছে, এখানে কি ছিল? এখানে 5 ছিল আর এখানে 4 ছিল। ধরো তোমাকে বলেছে এই লম্ব তিনটা কীরকমভাবে বেরোবে আমি দেখব। মানে এখানে ধরো 3 নেই, আমার কত বেরোবে আমি জানি না, আমি এখানে বার করি কি, এখানে 3 লেখা আছে, তাহলে 3ই বেরোবে। দেখো এসি স্কোয়ার, এটা হচ্ছে অতিভুজ। আচ্ছা, লম্ব কোনটা? লম্ব হচ্ছে এবি তার স্কোয়ার, প্লাস এখানে ভূমি কোনটা? বিসি, তাহলে আমি কি দেবো? বিসির স্কোয়ার। ঠিক আছে, এইবারে তাহলে এসি মানে কত? আমি আগেই বলেছি এসির মান দেওয়া আছে এবং ভূমির মান দেওয়া, এই তোমার অতিভুজের মান দেওয়া আছে এবং ভূমির মান দেওয়া আছে। তাহলে অতিভুজে এখানে কত ছিল? 5, আমি লিখবো 5। ঠিক আছে, সমান। আচ্ছা, এবিটা যেহেতু লম্ব, তার মানে এবিটা আমি বার করব, তাহলে এবি যেরকম স্কোয়ার দেওয়া আছে এবির মাথায় সেরকমভাবে টুকে দাও। দিয়ে এইবারে এখানটা দেখো, এখানটা কি আছে? যে বিসির মান আমি বলেছি কি দেওয়া আছে বিসির মান, তাহলে বিসির মান হচ্ছে 4, তাহলে তার মাথায় স্কোয়ার আছে, ওই জন্য স্কোয়ার দিলাম। এইবারে কি হবে? এই এবিটা এই দিকে চলে যাবে, কারণ এবির মান আমি বার করব।
এবির মান আমি বার করবো, তাহলে এই এবিটা এইদিকে চলে যাবে এবং এইটা এইদিকে চলে আসবে, প্লাস এবি স্কোয়ার ছিল এইদিকে চলে আসবে মাইনাস এবি স্কোয়ার হয়ে যাবে ইজিক্যাল টু। এবার দেখো এখানে 4 স্কোয়ার ছিল থাকলো, এখানে প্লাস 5 স্কোয়ার ছিল এই দিকে চলে যাবে মাইনাস 5 স্কোয়ার হয়ে যাবে, মাইনাস 5 স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে মাইনাস এবি স্কোয়ার। এবার দেখো 4 4 কত 16 বিয়োগ 5 5 কত, 5 স্কোয়ার মানে কত 25, তুমি দেখো 25। এইবারে দেখো মাইনাস এবি স্কোয়ার দিলাম, 16 থেকে তো আর 25 বাদ দেওয়া যায় না, 25 থেকে 16 বাদ দিই, তাহলে 25 থেকে 16 যদি আমি বাদ দিই তাহলে কত হবে 9। তাহলে আমি লিখবো কি, যেহেতু বড় সংখ্যার আগে যে চিহ্নটা আছে সেটাই বসাতে হবে, তাহলে -9 হচ্ছে। 25 থেকে 16 বাদ দিলাম, যেহেতু বড় সংখ্যার আগে মাইনাস আছে তাহলে আমি মাইনাসটা বসালাম। এবার দেখো এপার ওপার না মাইনাসটা কেটে যাবে, এটা জানো তো সমান সমান চিহ্নের এপারে এবং মানে সমান সমান চিহ্নের বাঁ দিক এবং ডান দিক যদি একই চিহ্ন থাকে, একই চিহ্ন মানে মাইনাস চিহ্ন থাকে, তাহলে সেই মাইনাস চিহ্নগুলো কেটে যায়। ঠিক আছে, এবার দেখো এ বি স্কোয়ার সমান সমান কী আছে 9 আছে। এবার স্কোয়ারটাকে যেরকম এই দিকে নিয়ে যেতে হয়, কোন দিকে ডান দিকে, তাহলে এই দিকে নিয়ে যেতে, তাহলে এ বি সমান সমান আমার এই স্কোয়ারটা এইদিকে চলে গেলে কী হবে √9, তাই তো। তাহলে এ বি সমান সমান বা লিখে অঙ্ক করবে, এই বা লিখলাম এ বি, √9কে আমি কী লিখতে পারি, √25কে যেরকম আমরা 5 গুণ 5 মানে হচ্ছে যদি না বা জানা থাকে তাহলে আমাকে এরকম উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে, ভেঙে নিতে হবে। তাহলে ধরো আমি ভাঙছি 3 দিয়ে 3 3 তিরিকে 9, তাহলে কী বেরোচ্ছে 3 গুণ 3। তাহলে দেখো এ বি সমান সমান এ বি সমান সমান দেখো দুটো একই সংখ্যা আছে গুণ আকারে, তাহলে রুটটা উঠে গিয়ে একটা সংখ্যা হয়ে যাবে। তাহলে দেখো এ বি সমান সমান সেই 3 বেরোলো, এ বি সমান সমান কত সেই দেখো 3ই বেরোচ্ছে। তাহলে এই রকমভাবেই অতিভুজ এবং লম্ব এবং ভূমি বার করতে হয়। তাহলে দেখো এই অঙ্কের মধ্যে এই যে অতিভুজটা আমার দেওয়া নেই, তাহলে অতিভুজটা আমাকে বার করতে হচ্ছে ওই পিথাগোরাসের উপপাদ্য লাগিয়ে কাজে লাগিয়ে। তাহলে এইখানে কি আছে দেখো, তাহলে আমি এখানে একইভাবে লিখবো যে অতি স্কোয়ার মানে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটা লিখে নেবো। ঠিক আছে, এটা ভূমি স্কোয়ার। এইবারে দেখো অতিভুজ মানে কোনটা এসি, তাহলে আমি লিখবো এসি, যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার। লম্ব কোনটা, লম্ব হচ্ছে এ বি, তাহলে আমি লিখবো এ বি, এ বি স্কোয়ার। ভূমি কোনটা, ভূমি হচ্ছে বিসি, বিসি স্কোয়ার। তাহলে এখানে দেখো এসি স্কোয়ার, তাহলে এ বি, এ বির জায়গায় কত লিখবো, দেখো এ বির মান এখানে 24 দেওয়া আছে, তাহলে আমি লিখবো 24, 24-এর স্কোয়ার প্লাস এখানে দেখো ভূমি, ভূমির মান কত দেওয়া আছে, এখানে ভূমির মান হচ্ছে 7 সেন্টিমিটার, তাহলে এখানে 7-এর স্কোয়ার, এখানে 7-এর স্কোয়ার। তাহলে দেখো এসি স্কোয়ার ইজিক্যাল টু 24, 24-এর স্কোয়ার কত হয়, 24-এর সাথে 24 গুণ করলে হচ্ছে 576 হবে, প্লাস 7-এর সাথে 7 গুণ করলে কত হচ্ছে 7 7-এ 49। ঠিক আছে, এবারে এই দুটোকে যোগ করব, দেখো 9 আর 6 হচ্ছে 15, 15 5 হাতে 1, 4 আর 7-এ 11, 11 আর 1-এ 12, হাতে 1 ছিল, 11 1-এ 12, 12 2 হাতে 1, তাহলে 5 আর হাতে 1 ছিল, 5 আর 1-এ 6, কত হচ্ছে 625। তাহলে এসি স্কোয়ারটা না এখানে আর রাখবো না, স্কোয়ারটা এইদিকে নিয়ে চলে যাবে, তাহলে কি হয়ে যাবে রুট হয়ে যাবে, তাহলে রুট হয়ে গেলে 625, √625 হচ্ছে। এবারে 625কে আমি যদি উৎপাদকে বিশ্লেষণ করি, আমরা জানি যে 625 হচ্ছে কার মানে 625 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। এবার এর বর্গমূল কী হবে আমরা জানি, তাও আবার ভেঙে দিই, তা 5 দিয়ে ভাঙি, দেখো 5 বারং 60, ঠিক আছে। তাহলে 62 থেকে 60 বিয়োগ করলে হবে 2, তাহলে হয়ে যাচ্ছে কি 2 আর 5 25 হয়ে যাচ্ছে, 5 5-এ 25, ঠিক আছে। আবার দেখো 5 25 125, এবার দেখো 5 5-এ 25, এর রুট আন্ডারে কী কী বেরোচ্ছে, রুট আন্ডারে বেরোচ্ছে এসি সমান সমান রুট আন্ডারে বেরোচ্ছে, তাহলে কী কী এই মৌলিক উৎপাদকগুলো কী হয়ে যাবে গুণ আকারে লিখে দেবো, তাহলে 5 গুণ 5 গুণ 5 গুণ 5, ঠিক আছে। তাহলে এসি সমান সমান দেখো এই দুটো 5-এর জন্য রুট উঠে যাবে, আর এই দুটো 5-এর জন্য এই যে এই দুটো 5-এর জন্য রুট উঠে যাবে, তাহলে 5 গুণ 5, তাহলে হচ্ছে কত এসি সমান সমান এসি সমান সমান 5 গুণ 5 মানে 5 5-এ 25, তাহলে এসির মান কত হয়ে যাচ্ছে, এসির মান হয়ে যাচ্ছে 25, তাহলে আমি লিখতে পারি তো যে 25 সেমি।
ঠিক আছে, তাহলে এই রকম করে অতিভুজের মান বার হয়ে গেল। এবার আরামে আমরা করতে পারবো কীরকমভাবে, সহজভাবে করলে দেখো সাইন এ তার মানে সাইন এ এই কোণের সাপেক্ষে এইটা ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ, তাই তো। তাহলে এখানে সাইন এ মানে হচ্ছে সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে লম্ব কোনটা, লম্ব হচ্ছে বিসি, তাহলে আমি লিখতে পারি তো বিসি। আর অতিভুজ কোনটা, অতিভুজ হচ্ছে এসি। এবার দেখো বিসির মান কত এখানে 7, আর এসির মান কত এখানে, এসির মান হচ্ছে 25। দেখো এই দুটো, এইটা মৌলিক সংখ্যা, তাহলে ওপর নিচে কাটাকুটি যাবে না, তাহলে এইটাই হচ্ছে অ্যান্সার। তাহলে সাইনের মান হচ্ছে 7/25। এবারে কসের মান কত, দেখো কস মানে কি ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি কোনটা, এর ভূমি এইটা, ভূমি কোনটা এইটা, এটা ভূমি, তাহলে এটা হচ্ছে এবি। ভূমি বাই অতিভুজ, অতিভুজ মানে হচ্ছে এসি, তাহলে এবির মান কত 24, আচ্ছা এসির মান কত 25, তাহলে এটাও আবার কাটাকুটি যাবে না, দুটো একই সংখ্যা দিয়ে যাবে না, তাহলে 24/25 এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা ট্যান এ তার মানে ট্যান থিটা মানে কি লম্ব বাই ভূমি, তাহলে এখানে লম্ব কোটাই বিসি, লম্ব কোনটা বিসি, আর ভূমি কোনটা এবি, তাহলে আমি লিখি বিসি বাই এবি। তাহলে তোমার বিসির মান কত, বিসির মান হচ্ছে 7, আর এবির মান কত 24, তাহলে 7/24, তাহলে এইটাও কিন্তু কাটাকুটি যাবে না, এটা মৌলিক সংখ্যা যেহেতু। এবারে কোসেক, আচ্ছা কোসেক কার উল্টো বলো তো, কোসেক হচ্ছে সাইনের উল্টো, তাহলে সাইন যদি হয় লম্ব বাই অতিভুজ, তাহলে এইটাকেই উল্টে লিখে দিলেই হয়ে যাবে। সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে কোসেক হচ্ছে অতিভুজ বাই লম্ব, তাহলে এইটাকে ঠিক হরটা লবে লবটা হরে করে দিলে হয়ে যাবে, তাহলে এসি বাই বিসি করে দিলেই হয়ে যাচ্ছে। তাহলে ঠিক এইটাকে উল্টে লিখে দাও 25/7, তাহলে এটাও হয়ে গেল অ্যান্সার। তাহলে এই হলো এরকমভাবে বার করতে হবে। তাহলে এই হয়ে গেল 2-এর দাগের অঙ্কটা শেষ। দেখি পরের অঙ্কটা 3-এর দাগের অঙ্কটা কী বলেছে। এবারে দেখো 3-এর দাগের অঙ্ক কী বলেছে, যদি এবিসি একটি সমকোণী ত্রিভুজের কোণ সি ইজিক্যাল টু হচ্ছে 90 ডিগ্রি হবে, বিসি ইজিক্যাল টু 21 একক, আর বলেছে যে এবি ইজিক্যাল টু হচ্ছে 29 একক হয়, তাহলে সাইন এ কস এ সাইন বি কস বি এর মান হিসাব করে মানে নির্ণয় করতে বলেছে আর কি। ঠিক আছে, তাহলে দেখো অঙ্কটা কীরকমভাবে হবে। তাহলে দেখো এখানে একটাই অঙ্ক, হ্যাঁ মানে ত্রিভুজ আমি দুটো এঁকেছি এই কারণেই, দেখো এখানে একবার সাইন এ তার মানে কোণ এর সাপেক্ষে একবার সাইন থিটা এবং কস থিটার মান জিজ্ঞেস করেছে, আর একবার কোণ বি এর সাপেক্ষে দেখো সাইন বি আর কস বি এর মান জিজ্ঞেস করেছে। সেই জন্যেই এই দুটো কিন্তু একটাই ত্রিভুজ, যাতে গুলিয়ে না যায় ওই জন্য আমি আলাদা করে তোমাদের বোঝানোর জন্যই আমি এরকম আলাদা করে এঁকেছি। দেখো মানগুলো সব একই লিখেছি, শুধু একটা এ কোণের সাপেক্ষে একটা বি কোণের সাপেক্ষে, আর সি কোণটা তো 90 ডিগ্রি তোমাদের বইয়েতে বলাই আছে। তাহলে চলো এইখানটায় দেখো প্রথমে আমাদের জানতে হবে যে এই যে সাইন এ তার মানে এই কোণের সাপেক্ষে আমাকে কী বার করতে, তাহলে এই কোণের সাপেক্ষে হচ্ছে এইটা হচ্ছে এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব, এটা অতিভুজ, তাহলে সাইন এর লম্ব বাই অতিভুজ, তোমার এখানে দেখো এটা হচ্ছে লম্ব, এটা অতিভুজ, তাহলে সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে বিসি, তাহলে আমি লিখলাম বিসি, অতিভুজ কোনটা এবি, তাহলে আমি এবি লিখলাম, তাহলে বিসির মান কত আছে 21, আমি লিখলাম 20, আর এবির মান কত আছে 29। দেখো আরেকবার দেখো বিসিটা কি, বিসিটা হচ্ছে এই কোণের সাপেক্ষে লম্ব, এটা অতিভুজ, এটা ভূমি, সেই জন্যে সাইন থিটা মানে কি লম্ব বাই অতিভুজ, সেই জন্য আমার এখানে লম্ব কোনটা এই কোণের সাপেক্ষে এইটা, ওই জন্য আমি লিখেছি লম্ব মানে বিসি। ঠিক আছে, আর ওই বাংলায় লিখছি না, একবারে করে দিচ্ছি। তাহলে এইটা হচ্ছে লম্ব আর এইটা হচ্ছে অতিভুজ এই কোণের সাপেক্ষে, সেই জন্য দেখো লম্ব বিসি, এবিটা হচ্ছে অতিভুজ ওই জন্য লিখেছি এবি, তাহলে লম্ব বাই অতিভুজ, তাহলে বিসির মান হচ্ছে 21 আর এবির মান হচ্ছে 29, তাহলে 21-29 এই হয়ে গেল। তাহলে যেহেতু এটা কাটাকুটি যাবে না কারণ এটা হচ্ছে 29টা হচ্ছে মৌলিক সংখ্যা, তাহলে এই একটা অ্যান্সার হয়ে গেল। কস এ, এবারে কস এ মানে কি ভূমি বাই অতিভুজ, এইখানে এবারে কী করতে হচ্ছে দেখো লম্বর মান দেওয়া আছে, অতিভুজের মান দেওয়া আছে, ভূমির মান আমি জানি না, তাহলে ভূমির মানটা আমাকে কী করতে হবে বার করতে হবে, তাহলে ভূমির মান বার করি। তাহলে নিচে ওই পিথাগোরাসের উপপাদ্যের সূত্র লিখতে হবে। তাহলে এখানে দেখো অতি স্কোয়ার
লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এখানে দেখো এখানে অতি কোনটা মানে অতিভুজ কোনটা, এখানে অতিভুজ হচ্ছে 29, তাহলে আমি লিখবো 29, অ্যাকচুয়ালি 29 না, আমি লিখবো এখানে এবি, এবিটা কি অতিভুজ, তাহলে আমি লিখবো এবি তার স্কোয়ার। ঠিক আছে, লম্ব কোনটা, লম্ব লম্ব এই কোণের সাপেক্ষে, এই কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে বিসি, এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে লম্ব, তাহলে আমি লিখবো বিসি তার স্কোয়ার। বুঝতে পারছো তো, এই কোণের সাপেক্ষে এটা ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ, তাহলে এইটা আমি লিখবো অতিভুজ এ বি স্কোয়ার। আর লম্বর জায়গায় কী লিখবো এখানে বিসি, লম্বর জায়গায় কী লিখবো এখানে বিসি, এই কোণের সাপেক্ষে এটা লম্ব, তাহলে জানি বিসি। আর ভূমি কোণটা এসি, তাহলে আমি লিখবো এসি, যেহেতু এসির স্কোয়ার আছে এসি স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এবারে এবি, এবির মান কত আছে এখানে বলে, এবির মান হচ্ছে 29, তাহলে আমি লিখবো 29, আর এখানে স্কোয়ার আছে স্কোয়ার দেবো। বিসির মান কত আছে, বিসির মান এখানে কত আছে, বিসির মান আছে এখানে 21, তাহলে আমি লিখবো এখানে 21, যেহেতু তার স্কোয়ার আছে তাহলে স্কোয়ার দেবো। প্লাস এখানে এসির মান আমরা বার করছি, মানে ভূমির মান বার করছি আমরা, তাহলে আমি লিখবো এসির স্কোয়ার। ঠিক আছে, এইবারে দেখো এই 29-এর স্কোয়ার, 29-এর স্কোয়ার মানে কত, মানে 29-এর সাথে 29 গুণ করলে কত হবে, 29 সাথে 29 তুমি যদি গুণ করো তাহলে হবে 841। ঠিক আছে, সমান সমান এখানে 21-এর স্কোয়ার মানে কত, 21-এর স্কোয়ার মানে হচ্ছে 441, মানে 21-এর সাথে 21 গুণ করলে হবে 441, তাহলে প্লাস এখানে হবে এসি স্কোয়ার। এবার দেখো এখানে 841 রইল, এই 441টা এইদিকে আছে, এটা সমান সমান চিহ্নের বাঁ দিকে আনতে হবে, কেন, কারণ আমাকে এসির মান বার করতে হবে। তাহলে আরেকটা জিনিস দেখিয়ে দিই, দেখো আমি যদি বলি এ সমান সমান 8 বা 8 সমান সমান এ, তাহলে একই কথা, দুটো দুটো কিন্তু একই কথা, এ সমান সমান 8, এটা এ সমান সমান 8, এটা হচ্ছে এ ইজিক্যাল টু 8, তাহলে দুটো একই কথা। সেই জন্য আমি এখানে কি করব, এসির মান যেহেতু বার করব, এসি ডান দিকে থাকুক বা বাঁ দিকে থাকুক, এই যে যেটা দেখালাম সেটা একই হয়, তাহলে 841 এখানে থাকলো। এবারে 441 প্লাস 441 এই দিকে সমান সমান চিহ্নের বাঁ দিকে এলে বা ডান দিকে গেলে, যেটা ডান দিকে এবং বাঁ দিক স্থানান্তরিত হয় মানে চলে যায়, তাদের আগের চিহ্নটা পাল্টে যায়, তাহলে প্লাস 441 এদিকে চলে আসবে কি মাইনাস 441 হয়ে যাবে, ইজিক্যাল টু এসি স্কোয়ার যেরকম আছে থাকলো। এবারে 841 থেকে 441, দেখো এটা 41, এও 41, 800 থেকে 400 বিয়োগ করে দেবো, তাহলে 800 থেকে 400 বিয়োগ করলে হবে কত, শুধু 400। এখানে এসি স্কোয়ার ইজিক্যাল টু এসি স্কোয়ার যেরকম আছে থাকলো। ঠিক এইবারে কি হবে, দেখো এই স্কোয়ারটা এইদিকে নিয়ে চলে আসবো, যখনই স্কোয়ার একদিক থেকে আরেক দিকে চলে আসে তখন কি হয়ে যায়, রুট হয়ে যায়, তাহলে আমি এখানে কি করবো, রুট 400 করে দেবো, রুট 400 সমান সমান এসি। আচ্ছা এবার এইদিকে দেখো, এইবারে কি হচ্ছে, এই 400টাকে আমাকে কী করতে হবে, উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, মানে ভাঙতে হবে আর কি। তাহলে 400টাকে আমি ভাঙি, তাহলে 400টাকে ভাঙলে দেখো 2 দুগুণে 4, তার মানে 200 দুগুণে 400, আবার দেখো 2 একে 2, তার মানে 100 দুগুণে 200, আবার দেখো 2 50, মানে 2 5-এ 10, তার মানে 50 দুগুণে 100, আবার দেখো 25 দুগুণে 50, আর এটাকে কী দিয়ে ভাঙবো, 5 দিয়ে ভাঙবো, তাহলে হয়ে গেল কত এখানটায়, এটাকে একটু ঘুরিয়ে লিখে দিচ্ছি, হ্যাঁ এসি সমান সমান লিখে দিচ্ছি, তাহলে এসি সমান সমান রুট আন্ডারের ভেতরে মৌলিক উৎপাদকগুলো গুণ আকারে লিখবো, দেখো 2 গুণ কটা, 2 4টে 2, তাহলে 2 গুণ 2 গুণ 2 গুণ 2, আবার দেখো দুটো 5, তাহলে হয়ে গেল 5 গুণ 5, এবার দেখো এই একটা জোড়া, এই একটা জোড়া, এই একটা জোড়া, তাহলে আমি কি করব, যেগুলো জোড়া জোড়া আছে সেইগুলোই রুটের বাইরে আসে, তাহলে আমি এখানে কি করব, একটা 2 রুটের বাইরে চলে এলো, আবার একটা 2 রুটের বাইরে চলে এলো, একটা 5 রুটের বাইরে চলে এলো, তাহলে এসি সমান সমান বার হচ্ছে কত, 2 দুগুণে 4, 4 5-এ 20, তাহলে আমি লিখবো এখানটায় 20। তাহলে আমার এখানে এসির মান কত বার হয়ে গেল, এসির মান বার হয়ে গেল কিন্তু দেখো ভালো করে দেখো, এসির মান কত বার হয়ে গেল, 20 একক। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি 20 একক, তাহলে 20 একক এসির মান বার হয়ে গেল, তাহলে এখানে ভূমির মানটা আমার বার হয়ে গেল। তাহলে দেখো এখানে কস এর মান বার করব, তাহলে কস এর মান কি, না কস মানে কি, কস থিটা ইজিক্যাল টু হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাই তো, তাহলে এখানে ভূমি কোনটা হবে 20, তাহলে ভূমি কোনটা হবে 20, তার মানে এসি, তাহলে আমি লিখবো এসি, ঠিক আছে এসি, আর অতিভুজ কোনটা এ বি, তাহলে আমি লিখবো এ বি। ঠিক আছে, তাহলে এসি সমান সমান কত হচ্ছে এখানে, এসি সমান সমান 20,
আর এখানে দেখো এবি, এবি সমান সমান কত হচ্ছে 29, তাহলে আমি লিখবো 29। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল একটা আনসার, এই একটা আনসার, কারণ এটা হচ্ছে 29টা হচ্ছে মৌলিক সংখ্যা, আমি ওপর নিচে কাটাকুটি করতে পারবো না। এবার দেখো কোণ এবিসি, এবারে এই কোণের সাপেক্ষে, এই কোণের সাপেক্ষে কিন্তু আবার দেখো এই কোণের সাপেক্ষে এইটা ভূমি ছিল, এটা লম্ব ছিল, এটা অতিভুজ ছিল, কিন্তু এই কোণের সাপেক্ষে কি হয়ে যাবে, এইটা ভূমি হয়ে যাবে, এটা লম্ব হয়ে যাবে, এটা অতিভুজ হয়ে যাবে। তাহলে এটার মান তো 20 একক, আমরা জানি, বার করেছি এক্ষুনি। ঠিক আছে, তাহলে এইটা কি এই কোণের সাপেক্ষে কিন্তু এটা ভূমি, এটা অতিভুজ, এটা লম্ব। তাহলে এখানে সাইন বি এর মান কত হবে, এখানে সাইন বি এর মান হবে, দেখো সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব কোণটা এটা, এই কোণের সাপেক্ষে আবার লম্ব হচ্ছে এসি, তাহলে আমি লিখবো এসি, এই কোণের সাপেক্ষে এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। তাহলে এই কোণের সাপেক্ষে যেহেতু আমাকে সাইন বি বলেছে, তাহলে সাইন বি মানে হচ্ছে সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে লম্ব কোণটা হবে, এই কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে এইটা, অতিভুজ হচ্ছে এইটা, তাহলে লম্ব হচ্ছে এসি আর অতিভুজ কি এ বি, এ বি। তাহলে এসি সমান সমান এখানে কত ছিল, এসি সমান সমান হচ্ছে, এই দেখো এসি সমান সমান হচ্ছে 20 একক, তাহলে আমি উপরে লিখবো 20 একক। আর এবি, এবি সমান সমান এখানে কত একক, দেখো এবি হচ্ছে 29, তাহলে আমি লিখে দেবো 29, তাহলে 29 হচ্ছে মৌলিক সংখ্যা, তাহলে ওপর নিচে কাটাকুটি যাবে না, এটা হচ্ছে অ্যান্সার হয়ে গেল। আচ্ছা কস বি, এবারে কস বি মানে কি, কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে অতিভুজ, তাহলে ভূমি কত হচ্ছে এখানে, মানে ভূমিটা কি হচ্ছে বিসি আর অতিভুজটা কি এ বি, তাহলে আমি লিখবো এ বি সমান সমান, দেখো এর বিসির মান কত এখানে 21, আমি লিখবো 21, আর এবির মান কত, এবির মান হচ্ছে 29, তাহলে দেখো এইটাও আবার কাটাকুটি যাবে না যেহেতু 29টা মৌলিক সংখ্যা, তাহলে এই হয়ে গেল অ্যান্সার। তাহলে এই হয়ে গেল 3-এর দাগের অঙ্কটা শেষ। এবার পরের দাগের 4-এর দাগের অঙ্কটা দেখি। দেখো 4-এর দাগের অঙ্ক বলেছে যদি কস থিটা ইজিক্যাল টু 7/25 হয়, 7/25, যদি কস থিটা ইজিক্যাল টু 7/25 হয়, তাহলে থিটা কোণের সকল ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করি। সকল ত্রিকোণমিতিক মানে হচ্ছে, দেখো সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, সেক থিটা, কট থিটা, এই ছটা যে ত্রিকোণমিতিক অনুপাত আছে সেই অনুপাতের মানগুলো আমাকে বার করতে হবে। শুধু একটা জিনিস বলে দিয়েছি যে কস থিটা ইজিক্যাল টু হচ্ছে 7/25। ঠিক আছে, এই অঙ্কটা কীরকমভাবে একটুখানি দেখে নাও। 4-এর দাগের অঙ্কটা দেখলাম। 4-এর দাগের অঙ্কতে দেখো কোনো ত্রিভুজের নাম বলে দেয়নি, আমি একটা ত্রিভুজ এঁকে দিয়েছি যার নাম দিয়েছি এবিসি। ঠিক আছে, এবারে ধরো এই থিটা কোণ, ঠিক আছে, মানে কস থিটা ইজিক্যাল টু কত বলেছিল বলো তো, কস থিটা হচ্ছে 7/25, তাহলে আমি লিখছি দেখো কস থিটা, কস থিটা ইজিক্যাল টু, আচ্ছা কস থিটা, কস থিটা মানে কি, কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে এখানে ভূমি কোণটা, এই ত্রিভুজের এই যে কোণটা সাপেক্ষে ভূমি কোণটা, ভূমি হচ্ছে এটা আর অতিভুজ এটা আর লম্ব হচ্ছে এটা, তাহলে এখানে কস থিটা সমান সমান আমাকে বলেছে 7/25, তাহলে কস থিটা মানে কি, কস থিটা মানে হচ্ছে, কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে এখানে দেখো ভূমি বাই অতিভুজ লিখবো আমি, তাহলে ভূমি, ভূমি বাই অতিভুজ কোনটা এসি, তার মানে বিসি বাই এসি, ভূমি বাই অতিভুজ, তাহলে আমি লিখতে পারি তো বিসি বাই এসি। ঠিক আছে, সেই জন্যে এখানে দেখো বিসির মান, এখানে এখানে দেখো 7/25 বলেছে, তাহলে বিসি হয়ে যাবে 7 আর এসি হয়ে যাবে 25, বুঝতে পারলে। তাহলে এই একটা অ্যান্সার কিন্তু হয়ে গেল, কস থিটার মান আমার বার হয়ে গেল, বাকি যে 5টা আছে সেটার মান বার করতে হবে। তাহলে বিসির মান আমার এখানে কত 7, আর এসির মান এখানে বলে দিয়েছে, এসির মান কত, এসির মান বলে দিয়েছে হচ্ছে 25, তাহলে এরকমভাবেই মান বলা আছে। ঠিক আছে, অঙ্কই বলা আছে, আমরা বুঝে নিলাম, মানে অঙ্কই বলাই থাকে সেগুলো একটুখানি বুঝে নিতে হয়। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল একটা অ্যান্সার কমপ্লিট। এবার দেখো কসটা তো মিটে গেল, এবার আমি কি সাইন বার করব, সাইন, সাইন থিটা, সাইন থিটা মানে কি লম্ব বাই অতিভুজ। এখন ব্যাপারটা হচ্ছে এখানে ভূমি আছে, অতিভুজ আছে, লম্ব তো নেই, তাহলে আমাকে কি করতে হবে, লম্ব বার করতে হবে। তাহলে লম্ব বার করতে গেলে আবার ওই পিথাগোরাসের উপপাদ্য সূত্র বসাতে হবে। তাহলে এখানে লম্ব দেখো, এখানে পিথাগোরাসের উপপাদ্য সূত্র হচ্ছে অ স্কোয়ার মানে অতি স্কোয়ার ইজিক্যাল টু হচ্ছে মানে লম্ব, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ঠিক আছে, এইবারে আমাকে এখানে মানে অতিভুজ কোনটা আছে এসি, তাহলে আমি লিখবো এসির স্কোয়ার, লম্ব কোনটা এবি, তাহলে এবির স্কোয়ার, ভূমি কোনটা, ভূমি হচ্ছে বিসি, তাহলে আমি বিসির স্কোয়ার দিলাম। এবারে এসি,
এসির মান কত দেওয়া আছে 25, আমি লিখলাম 25, যেহেতু তার মাথায় স্কোয়ার তাহলে স্কোয়ার দেবো। এবির মান আমি জানি না, মানে লম্বটাই আমি বার করব, তাহলে এবি যেরকম এবি স্কোয়ার যেরকম লেখা আছে সেরকম থাক। বিসির মান কত দেওয়া আছে 7, তাহলে আমি লিখবো 7, তাহলে আমি দেবো 7-এর স্কোয়ার। এটা 25 স্কোয়ার, 25-এর স্কোয়ার মানে 25কে 25 দিয়ে গুণ করলে তাহলে কত হয় আমরা জানি 625, লিখে দিলাম 625। এইবারে এবি স্কোয়ার যেরকম আছে থাকলো, এবারে প্লাস 7 স্কোয়ার মানে হচ্ছে 49, 7 49। তাহলে এবার কী করতে হবে, এই 625টা যেরকম আছে থাকবে, থেকে এবারে 49 প্লাস 49 এইদিকে নিয়ে চলে আসতে হবে, কারণ আমাকে এবির মান বার করতে হচ্ছে, যেহেতু এটা এবিটা হচ্ছে লম্ব। তাহলে আমি প্লাস 49 এদিকে নিয়ে চলে আসলাম, মাইনাস 49 ইজিক্যাল টু এবির স্কোয়ার। ঠিক আছে, তাহলে 625 থেকে তোমাকে 49 বাদ দিতে হচ্ছে। দেখো প্রথমে এইটা দেখো, এটার সাথে এটা বিয়োগ করবো, তাহলে এটা 15 ধরবো, 15 থেকে 9 বিয়োগ করলে হবে কত 6, হাতে 1, 4 আর 1 5, তাহলে 12, এটা 12 থেকে 5 বিয়োগ করলে হবে 7, হাতে 1, এবার 6 থেকে 1 বিয়োগ করলে হবে 5, তাহলে 576, 576 ইজিক্যাল টু এবি স্কোয়ার। 576 বেরোলো, এবার এই স্কোয়ারটা এইদিকে নিয়ে চলে আসবো, তাহলে হয়ে যাবে কি রুট, তাহলে এবি সমান সমান এখানে কী লিখতে রুট 576। ঠিক আছে, 576, তার 576কে আমি উৎপাদকে বিশ্লেষণ করে দেবো, যেহেতু এই এককের ঘরে দেখো জোড় সংখ্যা আছে, আমি 2 দিয়ে ভাঙবো। 28 দুগুণে, 28 দুগুণ হচ্ছে 56, 28 দুগুণে কত 28, 28 কত 56, তাহলে 57 থেকে 56 বিয়োগ করে দাও, তাহলে 1, তাহলে 1 আর 6 কত 16, তাহলে 8 দুগুণে 16, তাহলে 288 দুগুণে হচ্ছে 576, আবার 2 দিয়ে ভাঙো। দেখো 14 দুগুণে 28, এবার 4 দুগুণে 8, 144 দুগুণে 288, আবার দেখো এইদিকে করো 2 7 14, এবার দেখো 2 দুগুণে 4, 72 দুগুণে 144, আবার 2 দিয়ে ভাঙো। দেখো আবার দেখো 2 3 6, 7 থেকে 6 বিয়োগ করলে 1, 1 আর 2 12 হচ্ছে, 12 হয়ে গেলে দেখি 6 দুগুণে 12 মানে 36 দুগুণে 72, আবার এমনি জানো 18 দুগুণে 36, আবার জানো 9 দুগুণে 18, আবার দেখো 3 তিরিকে 9, তাহলে অ্যাকচুয়ালি বার হচ্ছে কত, আমি এটা লিখছি বলে এবি সমান সমান লিখছি, এবি সমান সমান লিখছি। তাহলে এবি সমান সমান লিখলে কী হবে, এখানে রুট আন্ডারে যে কটা মৌলিক উৎপাদক বার হচ্ছে সেগুলো লিখবো, তাহলে কটা 2 বার হচ্ছে 2 2 4 6, 6টা 2, তাহলে 6টা 2 গুণ আকারে লিখবো, তাহলে লিখবো 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2, তিনটে এই দুটো 3 বার হয়েছে, তাহলে আমি সেটাও গুণ আকারে লিখে দেবো 3 গুণ 3। এইবারে দেখো তাহলে এবি সমান সমান বার হচ্ছে কত, এবি সমান সমান দেখ এই দুটো জোড়া মিলে একটা 2 বেরোবে রুটের বাইরে, এইটাও আবার রুটের বাইরে বেরোবে, এই জোড়াটাও রুটের বাইরে যাবে, এটাও রুটের বাইরে যাবে, তাহলে 2 বেরোলো গুণ আরও একটা 2 বেরোলো, আরও একটা 2 বেরোলো, আর একটা 3 বেরোলো, তাহলে এইখানেই করে দিচ্ছি যে বা এবি সমান সমান দেখো 2 দুগুণে 4 দুগুণে 8, 3 আসছে 24, তাহলে হয়ে গেল কত 24। তাহলে আমার এখানটায় এবির মান কত বেরোলো 24, এবির মান কত বেরোলো 24 বাড়ালো। তাহলে এইবারে সাইন থিটার মান আমরা আরামে বার করতে পারবো, মানে সহজভাবে বার করতে পারবো। তাহলে সাইন থিটা মানে কি লম্ব বাই অতিভুজ, তাহলে এবিটা হচ্ছে লম্ব, এসিটা হচ্ছে অতিভুজ, তাহলে এবিটা লম্ব, এসিটা অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তাহলে আমি লিখে দিতে পারবো কি, এইটা লিখে দিতে পারবো যে এবি ইজিক্যাল টু কত 24 বার হচ্ছে, আমি লিখবো 24, আর নিচে এসি সমান সমান 25, দেখো এসি সমান সমান 25, তাহলে সাইন থিটার মানও বার হয়ে গেল। আচ্ছা সাইন কস হলো, এবার ট্যান মানে কি লম্ব বাই ভূমি, তাহলে এখানে লম্ব এইটা, ভূমি এইটা, এই কোণের সাপেক্ষে, তাহলে এবি হচ্ছে লম্ব আর বিসি হচ্ছে ভূমি, তাহলে লম্ব বাই ভূমি এই হয়ে গেল। তাহলে লম্ব বাই ভূমি কি, লম্বর মান হচ্ছে 24, দেখো এবি সমান সমান 24, আর ভূমির মান কত 7, তাহলে আমি লিখবো 7। এগুলো কাটাকুটি যাবে না, কারণ কি দেখো দুটো একই সংখ্যা দিয়ে কাটাকুটি যাবে না, আর এটা মৌলিক সংখ্যা হয়ে গেল, ওপর নিচে কাটাকুটি যাবে না, তাই একটা অ্যান্সার। তাহলে ট্যান থিটাই হয়ে গেল। এবারে কি ট্যানের পরে আসছে কি কোসেক, তাহলে কোসেক থিটা ইজিক্যাল টু দেখো কোসেক মানে কি, কোসেক হচ্ছে সাইনের উল্টো, তাহলে সাইন কি আছে এবি বাই বিসি, তাহলে আমি লিখবো এসি বাই এবি, তার মানে সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, কোসেক থিটা হচ্ছে অতিভুজ বাই লম্ব, তাহলে এর ঠিক উল্টো,
সাইন থিটার ঠিক উল্টো, তাহলে সাইন থিটা এবি বাই এসি ছিল, তাহলে এটা হয়ে যাবে এসি বাই এবি। বুঝতে পারছো? আস্তে আস্তে বুঝতে পারছো? এবারে এসি সমান সমান আমার কত ছিল? 25, তাহলে আমি লিখবো 25। আর এবি সমান সমান কত ছিল? 24, তাহলে আমি লিখবো 24। তাহলে কোসেক থিটাটাও মিটে গেল। এবারে কি আসছে? সেক থিটা আসছে। তাহলে সেক থিটা মানে কি? কজের উল্টো। কজ কি? বিসি বাই এসি। তাহলে আমি লিখবো কি? এটা ঠিক উল্টে লিখে দেবো, লবটা হর, হরটা লবে চলে আসবে। তার মানে এসিটা ওপরে চলে যাবে আর বিসিটা নিচে চলে আসবে। এসি বাই বিসি তার মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি। তাহলে কস থিটা মানে কি? ভূমি বাই অতিভুজ। তাহলে এটা হয়ে গেল কি? অতিভুজ বাই ভূমি। তাহলে এসি সমান সমান এখানে কত ছিল? এসি সমান সমান এসির মান হচ্ছে 25, এসির মান 25 আর বিসির মান হচ্ছে 7। তাহলে 7টা মৌলিক সংখ্যা, কাটাকুটি যাবে না। তাহলে এই একটা অ্যান্সার হয়ে গেল। লাস্ট কি বাকি? কট। তাহলে আমি লিখব কট থিটা। তাহলে কট থিটার মান মানে কট থিটা মানে কি? ঠিক ট্যানের উল্টো। ট্যান হচ্ছে লম্ব বাই ভূমি, আর এখানে হয়ে যাবে কি? ভূমি বাই লম্ব। তাহলে ভূমি কোনটা? ভূমি হচ্ছে বিসি। ভূমি কি? বিসি। লম্ব কোনটা? এবি। তাহলে বিসি বাই এসি। এই দেখো, এবি বাই বিসি ছিল, তাহলে এটা হয়ে যাবে কি? বিসি বাই এবি। তাহলে বিসির মান কত? বিসির মান হচ্ছে 7, আর এবির মান কত? এবির মান হচ্ছে এবির মান কত? 24। তাহলে আমি লিখে দেবো 24। ঠিক আছে? তাহলে এই হয়ে গেল থিটা কোণের সকল ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয়। 4 দাগের অঙ্কটা শেষ।